বর্ষার সময় কুমড়া গাছে ফুল আসে কিন্তু ফল হয় না। অনেকে এর সমস্যায় ভোগেন। আজকে আমি দেখাবো কেন ফুল ঝরে যায়, কিভাবে ফল ধরাবেন, আর কোন সার কত পরিমাণে দিলে ফলন বাড়বে। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের কুমড়া ক্ষেতে। বর্ষাকালে গাছ দ্রুত বাড়ে কিন্তু কিছু সমস্যা বেশি দেখা যায়, যেমন পানি জমে থাকা, ফুল ঝরে যাওয়া আর পোকামাকড়। প্রথমেই বলি পানি ব্যবস্থাপনা। কুমড়ার গাছে কখনোই পানি জমে থাকা যাবে না। জমে থাকলে শিকড় পচে যায়, ফলে ফুল ঝরে পড়ে আর ফলন কমে যায়। তাই ক্ষেতে ছোট নালা করে পানি বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফুল ঝরে যাওয়া ও ফল না ধরা। অনেক সময় দেখা যায় গাছে অনেক ফুল আসে কিন্তু কুমড়া হয় না। এর প্রধান কারণ হলো পরাগায়ন ঠিকমতো না হওয়া। যদি এই ফুলের পরাগায়ন না হয় তাহলে ফুল শুকিয়ে ঝরে পড়ে যায়। আরেকটা কারণ হলো অতিরিক্ত বৃষ্টি। বর্ষায় বেশি পানি পড়লে ফুল নষ্ট হয়ে যায় বা পরাগ ধুয়ে যায়। এই সময় গাছ একটু উঁচু জায়গায় রাখা বা মাচা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এখন আসি সার ব্যবস্থাপনায়। ভালো ফলন পেতে সঠিক সার দেওয়া জরুরি। প্রতি গাছের জন্য গোবর সার 2 থেকে 3 কেজি মাটি প্রস্তুতের সময়, ইউরিয়া 20 থেকে 25 গ্রাম, টিএসপি 15 থেকে 20 গ্রাম, এমওপি পটাশ 15 থেকে 20 গ্রাম। প্রয়োগ পদ্ধতি: গাছ লাগানোর 15 থেকে 20 দিন পর ধাপে ধাপে সার দিতে হবে। ইউরিয়া 2-3 কিস্তিতে দিলে ভালো ফল পাওয়া যায়। অতিরিক্ত টিপস: ফুল ও ফল বৃদ্ধির সময় হালকা বোরন বা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করলে ফল ঝরা কমে এবং কুমড়া বড় হয়। পোকামাকড় নিয়ন্ত্রণ: বর্ষাকালে পাতায় পোকা বেশি ধরে। পাতায় গর্ত বা দাগ দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জৈব কীটনাশক বা প্রয়োজন অনুযায়ী ওষুধ ব্যবহার করলে গাছ সুস্থ থাকে। সব মিলিয়ে বর্ষাকালে কুমড়ার ভালো ফলন পেতে হলে পানি নিষ্কাশন, সঠিক পরাগায়ন, নিয়মিত সার প্রয়োগ এবং পোকা দমন এই 4 বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো মেনে চললে আপনার কুমড়া ক্ষেত ভরে যাবে ফলনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এরকম কৃষি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।